সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন। আরজিকর মামলা শুনানি চলছে এই মুহূর্তে। সব পক্ষের বক্তব্য এই মুহূর্তে খতিয়ে দেখছেন বিচারপতিরা। দুতরফের বক্তব্য ইতিমধ্যেই জমা পড়েছে। একদিকে রাজ্যের তরফের বক্তব্য, অন্যদিকে সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট, সেই রিপোর্ট এই মুহূর্তে খতিয়ে দেখছেন বিচারপতিরা। মূলত দুটি পার্টে তদন্ত। একদিকে আরজিকরে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনার যে তদন্ত, সেই রিপোর্ট, আর অন্যদিকে দুর্নীতি মামলা, সেই রিপোর্ট ইতিমধ্যে খতিয়ে দেখছেন বিচারপতিরা। আর তার পাশাপাশি রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট, সেক্ষেত্রে পুলিশের তদন্ত, পুলিশের ভূমিকা কী ছিল আরজিকরের ঘটনায়, আরজিকরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশের ভূমিকা, সেই রিপোর্ট দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। 565. Yes. GD entry 565. And what time is GD entry 565 reported? At night, that's 2:55 p.m. That's 565 to 2:55 p.m. I can hand it over. So GD 565 at 2:55 p.m. is recorded at 2:55. Yes. GD? No, GD was 23:30. This is a certified copy. 565 is merely a medical certificate. This is a certified copy, Mullah. Page 64. It's not a medical. It's an Extract from the Tala police station daily register. It's not a medical entry. But that's 11:30 night. I have the copy. No, I have a copy too. certified. If certified copy, we've just given it to the court. So we'll take the same touch. So he is still with He's still with No, I know it's not me. প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় শুনানি পর্বে জানতে চান আরজিকরে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি হাসপাতাল থেকে কতটা দূরত্ব, এবং তার জবাবে সিবিআই তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন 15 থেকে 20 মিনিটের পথ। এবং সেই সঙ্গে বিচারপতিরা যে রিপোর্ট পড়ছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন, এবং সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হচ্ছে যে জিডি কখন হয়েছিল। কপিল সিব্বল তার উত্তরে বললেন 2:55। আপনারা শুনছিলেন লাইভ স্ট্রিমিং, যেখানে প্রশ্ন করছেন স্ট্যাটাস রিপোর্ট পড়তে পড়তে প্রধান বিচারপতি, তিনি প্রশ্ন করছেন আরজিকর হাসপাতাল থেকে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত। সেক্ষেত্রে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলছেন 15 থেকে 20 মিনিট। বিচারপতিরা এখনও পর্যন্ত রিপোর্ট পড়ছেন, সেই সঙ্গে নিজেদের মধ্যে তারা আলোচনাও করছেন। কখন জিডি হয়েছিল, কখন ইউডি করা হয়েছিল, সবটাই জানার জন্য প্রশ্ন করছেন বিচারপতিরা। এবং কপিল সিব্বল তিনি সেই অনুযায়ী বলছেন। আমরা কথা বলবো অনবাংশু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশু, তুমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলে। এখনো পর্যন্ত যা যা হচ্ছে আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বেশ কিছু কথোপকথন শোনা যাচ্ছে, যেখানে কখন ইউডি হয়েছিল, কখন জিডি হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। দেখো, একদমই সেটা হচ্ছে যে যেহেতু হিয়ারিং পার্টে যে স্টেটের রিপোর্টটা পড়া হচ্ছিল, সেই সময় বিচারপতি প্রধান বিচারপতি জানতে চান যে জিডির বিষয়।
অর্থাৎ জিডি কখন কি করা হয়েছিল। রাজ্য তরফ থেকে বলা হয় জিডি নাম্বার 565 সেটা 2.55 PM অর্থাৎ 2:55 PM নাগাদ জিডি লঞ্চ করা হয়, তার সার্টিফাইড কপি তারা দিয়েছে। এবং সেইটা নিয়ে সময়টা নিয়ে সিবিআই এর আইনজীবী অর্থাৎ সলিসিটর জেনারেল তিনি একটু সংশয় প্রকাশ করেছেন, যদিও রাজ্যের দাবি যে সার্টিফাইড কপিটা রয়েছে আমাদের কাছে। সুতরাং জিডির টাইম হচ্ছে 560, নাম্বার হচ্ছে 565 টালা পিএস, এবং দ্বিতীয়ত হচ্ছে যে জিডির লঞ্চ হচ্ছিল 2.55 2:55 মিনিট PM এ, অর্থাৎ সেই বিষয়ে আলোচনা চলছে। আর দ্বিতীয়ত ইনভেস্টিগেশন পার্ট নিয়ে এখন তদন্ত কোনো প্রশ্ন করেনি, এবং সিবিআই তারা বলেন আইনজীবী যে আমরা যে রিপোর্টটা দিয়েছি সেই রিপোর্টের মধ্যে একটু পার্টলি আপনারা দেখবেন, কারণ দেশের মেয়ে আমরা সবাই তার জন্য লড়ছি, সুতরাং আপনারা বিচার করে দেখবেন। আমরা জাস্ট সাজেস্ট করছি, গাইড করছি যে ইনভেস্টিগেশন রিপোর্টের মধ্যে অর্থাৎ সিবিআই যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে কোন কোন পার্ট গুরুত্বপূর্ণ দেখা দরকার সেই বিষয়ে কিন্তু সলিসিটর জেনারেল তিনি একটু ইঙ্গিত দিয়েছেন বিচারপতিগণকে। এই জিডির বিষয়টা যেটা তুমি উল্লেখ করছিলে যে 565, এটা ঠিক কি মানে অনবশ্য তুমি যেটা আমাদেরকে বললে আরো একবার একটু জানবো তোমার কাছ থেকে। দেখো জিডির নাম্বার বলা হয়েছে, অর্থাৎ জিডির তো নাম্বার করা হয়েছিল, সেই জিডি নাম্বার কত 565, 565 নাম্বার হচ্ছে জিডির সংখ্যা। আর দ্বিতীয়ত হচ্ছে যে সময়টা 2:55 PM এই সময়তে জিডি লঞ্চ করা হয়েছিল টালা পিএস এর জিডি প্যাডে। সুতরাং এটাই আজকে উল্লেখ করে বলা হয়েছে। পরবর্তী বিষয় কিন্তু আবার বিচারপতিগণ তারা কিন্তু সমস্ত রিপোর্ট করে দেখছেন। আরো কিছু বিষয় উল্লেখ করা হচ্ছে, তল্লাশি চালিয়ে কখন বাজেয়াপ্ত করা হয়েছিল এই বিষয়গুলো বলা হচ্ছে। কপিল সিব্বল তার উত্তরে জানাচ্ছেন 11:30 থেকে 11:15 সময়সীমার কথা তিনি বলছেন। দেখো সেটা অবশ্যই যে জিডি টাইম বলা আছে, একবার সিবিআই বলে তল্লাশি চালিয়ে কখন বাজেয়াপ্ত করা হয়েছিল, অর্থাৎ সিব্বল বলেন রাত 8টা থেকে 10:45 মধ্যে সেই সমস্ত বিষয়গুলো উল্লেখ করছেন। অর্থাৎ যেটা বলছিলাম যে রিপোর্ট দেখার পর পর যে প্রশ্নগুলি বা সংশয়গুলি যাচ্ছে বিচারপতিদের মধ্যে, সেই প্রশ্নগুলি খোলসা করতে চাইছেন প্রশ্ন করে করে। অর্থাৎ প্রথমত জিডির টাইম কটায় ছিল বা জিডির বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে তল্লাশি চালিয়ে কখন কি বাজেয়াপ্ত করা হয়েছিল সেইটা কিন্তু রাজ্যের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে যে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল সবকিছুই রাত 8টা থেকে 10:45 মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। একদমই অনবংশী, তুমি নজর রাখো। প্রধান বিচারপতি জানতে চান অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত করা হয়েছিল, এবং তার তরফে রাজ্যের তরফ থেকে বলা হয় দুপুর 1:47 মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল। এরপর দুপুর 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হয়েছিল, এগুলোই উল্লেখ করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।